কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ দিয়েছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ইয়াকুব, আর ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, এমনি ভাবে ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? তারা বললেন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, হে আমার বংশধরেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দ্বীন মনোনীত করেছেন। আমি বেশ কয়েকটা তাফসীরের কিতাব ঘেটে দেখলাম, এখানে দ্বীন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আদ-দ্বীন ইয়ানি আকিদাতুত তাওহীদ। এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে একত্ববাদী দ্বীন। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলেছেন আল্লাহ তোমাদের জন্য একত্ববাদী দ্বীন মনোনীত করেছেন, সেই একত্ববাদী দ্বীনের নাম হলো ইসলাম। জোরে বলেন, সেই একত্ববাদী রবের দ্বীনের নাম কি? তাহলে সূরা বাকারায় দ্বীন শব্দের অর্থ পেলাম বিচার দিবস, পরের সূরায় দ্বীন শব্দের অর্থ পেলাম আকিদাতুল ইসলামি ওয়াত তাওহীদ। আবার একটু সামনের দিকে এগিয়ে যান, আপনি যখন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াত খুলবেন, এই আয়াত যখন পড়বেন সেখানেও আপনি দ্বীন শব্দটা পাবেন। আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য কোন দ্বীনকে নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এখানে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের পদ্ধতি, নিয়ম কানুন, বিধিবিধান। তাহলে দেখেন এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের আহকাম বা বিধিবিধান। আবার আপনি কোরআনে কারীমে সূরা বাইয়িনা যখন পড়বেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে দ্বীন শব্দটা পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, আর তার জন্যই দ্বীনকে তারা একনিষ্ঠভাবে মনোনীত করে নেয়। এখানে দ্বীন শব্দের অর্থ হলো বিনয়ী হওয়া, আল্লাহর আনুগত্য মেনে নেওয়া। এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের দ্বীন শব্দের অর্থ একটা নয়, অনেকটা। আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করলাম এই আয়াতেও দ্বীন শব্দ আছে। এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো, আপনারা সবাই বললেন না তো, আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? বীর পুরুষের মতো বলেন, আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে কি দ্বীন শব্দের অর্থ ধর্ম? না, এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। একজন বাবা এবং ভাই চুপ থাকবেন না, মেহেরবানি করে বলেন তো এখানে দ্বীন শব্দের অর্থ কি ব্যবস্থা? জোরে বলেন কি ব্যবস্থা? জোরে বলেন কি ব্যবস্থা? আমাকে বলেন হোয়াট ইজ লাইফ? জীবন কি? জীবন কি? জীবনের সংজ্ঞা কি? জীবন নিয়ে যাদের ডেফিনেশন আমি পড়েছি ছাত্র জামানায়, সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। তিনি একটা চমৎকার কথা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, নিশ্চয়ই তোমার জীবন হাতে গোনা কয়েকটা দিনের নাম। ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়, যখন একটা দিন চলে যায় তখন তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। জীবন হলো সময়ের সমষ্টি, সময়ের সমষ্টির নাম কি? জীবন।
যে সালে আপনার জন্ম হয়েছে ওই সাল থেকে নিয়ে যে সালে মারা যাবেন, এই পুরা সময়টার সমষ্টির নাম হলো কি? জীবন। এখন দিন শব্দের অর্থ যে জীবন ব্যবস্থা, এর মানে কি? এর মানে হলো এই যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা সময়ের নাম হলো জীবন। গোটা সময়ের নাম কি? এই জীবনের ব্যবস্থাপনা কেমনে হবে, অর্থাৎ আপনার নিজের জীবন কেমনে চলবে, পারিবারিক ব্যবস্থাপনা কেমনে হবে, সামাজিক ব্যবস্থাপনা কেমনে হবে, আদালতের ব্যবস্থাপনা কেমনে হবে, পার্লামেন্টের ব্যবস্থাপনা কেমনে হবে, সেক্রেটারিয়েটের ব্যবস্থাপনা কেমন হবে, আপনার বঙ্গভবনের ব্যবস্থাপনা কেমনে হবে, গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা কেমনে হবে, আপনার জীবনের সকল দিক এবং বিভাগের সকল পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার রীতিনীতি যে দিনের ভেতরে আল্লাহ দিয়েছেন, সেই দিনের নাম হলো, জোরে বলেন, সেই দিনের নাম কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইসলামকে শুধু ধর্ম আনুষ্ঠানিকতা মনে করে ইসলাম মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলাম মানে হলো ওয়াজ মাহফিলে এসে টুপি টাপি লাগাইয়া বক্তব্য শোনা, ইসলাম মানে হলো মাদ্রাসায় দান সৎকা করা, ইসলাম মানে হলো মাঝে মাঝে খতম পড়ানো, ইসলাম মানে হলো দোকান উদ্বোধনের আগে মিলাদ পড়ানো, ইসলাম মানে হলো বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে খুতবা দেওয়া, ইসলাম মানে হলো পার্লামেন্ট শুরু করার আগে কোরআন থেকে তেলাওয়াত করা। কি আজীব অবস্থা! পার্লামেন্ট শুরু হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হবে, আবার সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাস হবে। এটা কোরআন বা মুসলমান যে সমাজে আছে সেই সমাজের চিত্র হতে পারে না। যেই কোরআন পার্লামেন্ট উদ্বোধনের আগে তেলাওয়াত হবে, সেই পার্লামেন্টে কোরআন বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেই পার্লামেন্টেও কোরআনের আইন থাকা লাগবে। তাহলে দিন শব্দের অর্থ হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের সামগ্রিক দিক এবং বিভাগের সকল ব্যবস্থাপনা রীতিনীতি যেই দিনের ভেতরে দেওয়া হয়েছে, জোরে বলতে হবে সেই দিনের নাম কি? জোরে বলেন, সেই দিনের নাম কি? তাহলে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের নাম কি ইসলাম? জোরে কথা বলতে হবে। এটা জামাতেরও রাজনৈতিক সভা না, এটা বিএনপিরও রাজনৈতিক সভা না। এই মুহূর্তে আমরা বসে আছি আল্লাহর কোরআনের মাহফিলে। এখানে আমরা কথা শুনবো কার? ডানে বামে যারা বসে আছেন মনে করিয়েন না যে আমরা যারা কথা বলি আমরা কোনো নেতা নেত্রীর আদর্শের দিকে মানুষকে ডাকি বা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করি। আল্লাহর কসম, আমরা যারা কোরআনের মাহফিলে কথা বলি, মসজিদের মিম্বরে কথা বলি, আমরা কোনো নেতা নেত্রীর পূজা করি না, আমরা কোনো দলের দিকে মানুষকে ডাকি না, আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে। এজন্য আপনি আপনার দলীয় এবং অন্যান্য সংকীর্ণতা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আজকের এই আয়াতের আলোচনা শুনতে হবে। রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি? আমার বাবাদের কষ্ট হইলেও হতে পারে, অসুবিধা নাই, কিন্তু যুবকরা কি আছে না ঘুমাই গেল? আবু সাইদের উত্তরসূরিরা আছে না ঘুমিয়ে গেছে? এই নতুন বাংলাদেশকে জালিম মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের সন্তান আবু সাইদ সবার আগে রক্ত দিয়েছে। আবু সাইদ রক্ত দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে এটা জানান দিয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা যুবক এবং তরুণেরা তারা জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। তো এখানকার বীর পুরুষদের কথাবার্তা তো বীর পুরুষের মতো হওয়া লাগবে নাকি কাপুরুষের মতো হবে? বীর পুরুষের মতো হবে ইনশাআল্লাহ। চলেন, আমরা তো জেনে নিলাম ইসলাম শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, বরং ইসলাম হলো গোটা জীবনের ব্যবস্থাপনার মূলনীতি। গোটা জীবনের ব্যবস্থাপনার মূলনীতি যে দিনের ভেতরে আল্লাহ দিয়েছেন, সবাই বলেন সেই দিনের নাম কি? দেখেন, দিন ইসলাম নিয়ে আজকে কথা উঠেছে। এই দিন ইসলাম বা দিন আমাদের জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা দেখেন, খেয়াল করেন, কোরআন শরীফের শুরুতে দিন, কোরআন শরীফের শুরুতে দিন। আবার আমাদের এই দুনিয়ার জীবন যখন শেষ হবে, কবরের জীবন শুরু হবে, ওই কবরের জীবনেও কিন্তু দিনের ব্যাপারে কোশ্চেন, প্রশ্ন আছে না নাই? ওখানে ফেরেশতা প্রশ্ন করবে কয়টা? জোরে বলতে হবে কয়টা? প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন নাকি?
তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরেশতা বলবে মার রব্বুকা, আমরা বলবো রব্বি আল্লাহ। আমার আল্লাহকে আমি কেন চিনব না? আমার রবকে সারা জীবন গোলামি করলাম কার? আমার রবকে। এবার ফেরেশতা 2 নম্বরে বলবে মা, বলেন আপনারা মা দিনুকা। ফেরেশতা জিজ্ঞেস করবে কিরে, তোর জন্ম হওয়ার পরে তুই কবরে আসার আগ পর্যন্ত কোন নেতা নেত্রীর আদর্শে জীবন চালিয়েছিস? কার রীতিনীতি মানলি? কার ব্যবস্থাপনা, কার প্রেসক্রিপশন মানলি? আমরা যারা আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম মতো গোটা জীবন পরিচালনা করব, তারা তখন আমরা বলবো আমরা কোনো নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করি নাই, আমরা ব্যক্তি পূজা করি নাই, বরং আমরা আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম মেনে জীবন পরিচালনা করেছি। দ্বীনুনা আল ইসলাম, আমাদের দ্বীনের নাম কি? দ্বীনের প্রশ্ন কবরেও আছে না নাই? এখন দুনিয়াতে যদি আপনি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ, একমাত্র আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম মতো না চলেন, আপনি কি কবরের সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? জোরে বলেন, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন? রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, সেথায় তোমার আল্লাহ বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, তখন আমরা বলবো দ্বীনের নাম কি? জোরে বলতে হবে, বীর পুরুষের মতো বলেন, দ্বীনের নাম কি? আল্লাহ যেন বলার তৌফিক সেদিন দান করেন। দেখুন সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আমাদের দ্বীন ইসলামের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। সেখান থেকে আমি আজকে 7টা বৈশিষ্ট্য বলে, আজকে মা বোনরাও আছে আমি জানি, এবং আমি শুনছি পুরুষের চাইতে নারীদের উপস্থিতি 3 গুণ বেশি। আজকের মাহফিলেই তারা যে উপস্থিতি বেশি দিয়ে প্রমাণ করেছে তারা সব জায়গায় বেশি। বিষয়টা এমন নয়, আসলে ইসলামের সকল জায়গায় নারীদের অবদান কম না বেশি? আচ্ছা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না নারী? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন পুরুষ না নারী? আর এই যে বাংলাদেশে 8 মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে, সেখানেও আমরা দেখেছি আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে হাত ধরে জালিমের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবে আমাদের মা বোনরা সবচেয়ে বেশি অবদান রাখবেন ইনশাআল্লাহ। আমার ঠাকুরগাঁওয়ের মা বোনদেরকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন। আরো আসতে বলে না আমিন। আমাদের দ্বীন ইসলাম এর 7টা বৈশিষ্ট্য আজকে আমি বলবো। কয়টা বৈশিষ্ট্য? যারা পারেন যুবক ভাইয়েরা নোট ডাউন করে নিয়ে যান, এটা আপনি বিভিন্ন জায়গায় আলোচনা করবেন। আমি হাসিবুর রহমান সারা বছরে 1-2 দিন ঠাকুরগাঁও আসবো, কিন্তু আপনি তো ঠাকুরগাঁওয়ে থাকবেন। এই কথাগুলো আপনি প্রতিটা এলাকায় ঘরে ঘরে পৌঁছে দেন, কারণ প্রত্যেককে দায়ী আল্লাহ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলবো। নাম্বার 1, 1 নাম্বার, আমাদের দ্বীন ইসলাম এর প্রথম বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দ্বীনুন রব্বানিয়াহ। এটা কার দেওয়া দ্বীন? এটা রবের দেওয়া দ্বীন। এটা কার দেওয়া দ্বীন? আমাদের এই দ্বীনের ভেতরে ফেরেশতা, পয়গাম্বর, নবী রাসূল কিংবা কোনো ওলিয়া উলিয়া কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, বরং আমাদের দ্বীনের ভেতরে যত বিধিবিধান আছে, এই যে আমার হাতে দেখেন কোরআন, এই কোরআনে কি নবী রাসূল বা ফেরেশতা কিংবা ওলিয়া উলিয়া বা সাহাবী কিংবা আলেম উলামার কোনো কথা ঢুকানো আছে নাকি? আমাদের দ্বীন হলো রবের দেওয়া দ্বীন। এখানে মানুষের তৈরি করা কিংবা ফেরেশতার তৈরি করা কোনো বিধিবিধান নাই।
বিশেষ করে আল্লাহর কালাম যে কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, আল্লাহ এই কিতাবের ব্যাপারে বলছেন, আল্লাহর নবী যখন এই কিতাব প্রচার করা আরম্ভ করলেন, কাফির বেঈমানরা তখন বলতে লাগলো সম্ভবত মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে নিজে এগুলো বানিয়ে রচনা করে। আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ওহী হিসাবে আমি যা পাঠাই তাই তিনি বলে থাকেন। নবী যা বলেন সব কার তরফ থেকে আসা ওহী। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি না এমন কোন কথা যদি নবী আমার নামে ঢুকিয়ে কোরআনে ঢুকায়া দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে আমাদের দেওয়া দ্বীনের যত রীতিনীতি বিধিবিধান আছে এগুলো কার দেওয়া? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দেওয়া? এখানে আমাদের কোনো আলেম উলামা পীর মাশায়েখ কেউ কিছু ঢুকানোরও কোনো সুযোগ নাই, মন গড়া কিছু বলারও কোনো সুযোগ নাই। কারণ ইসলাম হলো কমপ্লিটেড একটা দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা রবের দেওয়া দিন, মানুষের দেওয়া দিন নয়। তাহলে আমরা ইসলামের 1 নাম্বার বৈশিষ্ট্য জানলাম, দিন ইসলাম কার দেওয়া দিন? জোরে বলেন, কার দেওয়া? পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 2, 2 নম্বর, দিন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দুনিয়ার সকল পয়গাম্বর তথা নবী এবং রাসূলদের দিন। দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠিয়েছেন। একজন নবীর দ্বীনের সাথে আরেকজন নবীর দ্বীনের কোনো ভিন্নতা ছিল না। নবীদের শরীয়ত ভিন্ন ছিল কিন্তু দ্বীন একরকম ছিল। সকল নবীর দ্বীনের নাম হলো ইসলাম। জোরে বলেন, সকল নবীর দ্বীনের নাম কি? সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। সব নবীদের দ্বীন ছিল একরকম, সব নবীদের দ্বীন ছিল ইসলাম। আর সকল নবীরা ছিলেন মুসলমান, সকল নবীরা ছিলেন মুসলমান। আর সকল নবীদের দ্বীনের নাম হলো কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে যার আদেশ করা হয়েছিল নূহ আলাইহিস সালামকে, ও নবী তোমার কাছে যে ওহী পাঠানো হচ্ছে এটা নতুন নয়, নতুন কোনো পদ্ধতি নয়। এই পদ্ধতিতে আগেও আমি এরকম ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে। তোমার আগেও যত নবী রাসূল এসেছেন, নবী গো, সকলকে আমি একই রকম কথা বলেছিলাম, সবাইকে হুকুম করেছিলাম আন আকিমুদ্দিন। জমিন কার? জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আমরা কার? তো আল্লাহর জমিনে হুকুমত চলবে কার? সব নবী রাসূলকে আল্লাহ হুকুম দিয়েছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, সবার জন্য এক হুকুম। এজন্য কোরআন পড়লে দেখবেন সকল নবীদের দাওয়াতি সম্ভাষণও একরকম ছিল। সকল নবীরা বলেছিলেন ইয়া কওমি আবুদুল্লাহ, সবাই বলেছিলেন গোলামি করতে হবে কার? সকল নবীদের দাওয়াতি সম্ভাষণ একরকম ছিল। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত
বিত্তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি, সকলেই তারা একই রকম কথা বলেছেন, আনি আবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? আর সকলেই বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে বাধা দেয় যারা, তাগুত হলো এই রকম তাগুত আমার সোনার বাংলাদেশে নাই। আপনি বলবেন হুজুর কয়েকটা তাগুতের নাম বলেন। আমি নাম বললাম না, আপনাকে ক্লু বলে দিলাম। এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যারা বিরোধিতা করবে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী হবে যারা, তাগুত হলো তারা। কালকে আবার বলিয়েন না কোন জায়গা থেকে হুজুর একটা ধরি আনছো, আমার তাগুত বলে চলে গেছে। আমরা তো আপনাকে বলি নাই, নিজে যদি নিজের ঘাড়ে নিজেই টেনে নেন, আমাদের তো কোনো কিছু করার। কি বলেন, আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে না? এগুলো বেশি দেখতাম ফেসিবাদের আমলে। আমি গত বছর এদের পতনের আগে মৌলভীবাজারের কমলগঞ্জে আমি গিয়েছি তাফসীরের। তো আমি সেখানে সূরা কসাস থেকে আলোচনা শুরু করেছি। আলেমরা তো জানেন সূরা কসাসে শুরুতে ফেরাউনের আলোচনা এসেছে। তো আমাকে পাশে থেকে চেয়ারম্যান সাহেব স্লিপ দিয়েছে, হুজুর আজকে এই টপিকটা বাদ দিলে ভালো হয় না? আমি বললাম ওয়াজ চলতেছে ফেরাউনের, তার বাড়ি ছিল মিশরে, আপনি মিশরের প্রসঙ্গ বাংলাদেশে আপনার ঘাড়ে টেনে আনছেন কেন? কয় না হুজুর এই প্রসঙ্গ বাদ দিলেই ভালো, অনেক কিছু খুব সাংঘাতিক কথাবার্তা। তো ফেরাউনের কথা শোনার পরে কারো যদি খারাপ লাগে, বুঝতে হবে তার ভেতরে ফেরাউনের আদর্শ হয়তো আছে। তার খারাপ লাগবে কেন? ফেরাউনি কথা শুনলে মুমিনের তো খারাপ লাগার কথা না, ফেরাউনি কথা শুনলে ফেরাউনি স্বভাবদের খারাপ লাগার কথা। এজন্য আমরা দেখেছি গত 16-17 বছর ফেরাউনি স্বভাবের লোকেরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কোরআনের মাহফিলে কেউ যদি প্রতিবন্ধকতা করতে চায়, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা তীব্র প্রতিবাদ করে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, আরো কিছু রাখেন, দরকার আছে তো। 2 নাম্বার, দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য, সব নবী এবং রাসূলদের দ্বীনের নাম ছিল কি? 1 নাম্বার পয়েন্টটা আবার একটু রিপিট করি, দ্বীন ইসলাম কার দেওয়া? 2 নাম্বার, সব নবী রাসূলের দ্বীনের নাম কি? 3 নাম্বার, দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হলো কিয়ামত পর্যন্ত বিজয়ী দিন। কেউ ইসলামকে কোনোদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হকের নাম হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো সত্য দ্বীন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে হেদায়াত আর এই সত্য দ্বীন ইসলাম সহ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে দুনিয়ার সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বাংলাদেশে আপনারা দেখেছেন আলেম উলামাদেরকে নির্যাতনের মাধ্যমে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়ন ফাঁসির মাধ্যমে যারা চেয়েছিল এই দেশ থেকে ইসলাম আর ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করবে, আপনারা দেখেছেন তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে শুধু ক্ষমতা ছাড়া নয়, দেশ ছাড়া হয়ে মামু বাড়িতে তারা পালিয়ে চলে গিয়েছে। ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে যারা, নিশ্চিহ্ন হয়ে যাবে তারা। ইনশাআল্লাহ আমরা ছিলাম, আমরা আসি, আমরা থাকবো। আমরা কি গত 16-17 বছর পালায়া কেউ কি দিল্লিতে, লন্ডনে, আমেরিকায় গিয়েছে নাকি? আপনারা কি এমন করছেন গো যে 5 তারিখের পরে আমরা 15 বছর দেশে থাকলাম জুলুম নির্যাতন সহ্য করে,
হ্যাঁ, আপনারা 15 ঘন্টাও থাকতে পারলেন না, তাহলে বুঝাই গিয়েছে আপনারা দেশ জাতির কল্যাণে কাজ করেন নাই, বরং এমন এমন কাজ করেছেন যার কারণে দেশ আর জাতির শত্রু হয়ে আপনারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি? কথা কি বেশি করা হয়ে যায় নাকি? সত্য কথা একটু শুনতে তিতা তিতাই লাগে, এটাই সত্য কথা। আমরা কি কেউ পালিয়ে গিয়েছিলাম? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা তো ভাড়াটিয়া নই, আমরা এই দেশের মানুষ, আমরা পালিয়ে যাব কেন? আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য, এটা বিজয়ী দিন, এটা বিজয়ী দিন, ইসলাম বিজয়ী হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের নেতা, তিনি পৃথিবীতে আগমন করবেন, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি? মোনাজাত দিয়ে দিই? হ্যাঁ, ওরে বাপরে বাপ, কি এনার্জি। নাম্বার 4, 4 নম্বর, দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, দিন ইসলাম হচ্ছে আদ-দীনুন নিহাই, মানে চূড়ান্ত দিন, ফাইনাল। এরপরে আর কোনো দিন হবে, এটা হলো চূড়ান্ত দিন। এজন্য দিন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো নীতি আদর্শ গ্রহণ করে জীবন চালায়, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে জাহান্নামী হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে সেটা গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি দুনিয়াতে আখিরাতে সফল কাম হতে চান, তাহলে দিন ইসলামের নীতি আদর্শ মতো জীবন চালাতে হবে, দিন ইসলামের নীতি আদর্শ মতো চলতে হবে। আর দিন ইসলাম পৃথিবীর কোনো নেতা নেত্রী দেওয়া নয়, দিন ইসলাম কার? আসতে বলবেন না, জোরে বলেন, দিন ইসলাম কার? এটা হলো চূড়ান্ত দিন। এর বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করাই যাবে না, এটা নাজায়েজ এবং হারাম। এজন্য আল্লাহর নবী কি বলেছেন শুনেন, বাইহাকি শরীফে এবং মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই। আল্লাহর নবী বলেছেন, মূসা নবীও যদি এখন দুনিয়াতে বেঁচে থাকতেন, আল্লাহ তাকে যে তওরাত দিয়েছেন, তওরাতের তিনি অনুসরণ করতেন না, বরং মূসা নবীও আমার উম্মত হয়ে আমার অনুসরণ করতেন। তার মানে বোঝা গেল, দিন ইসলাম, আল্লাহর নবীকে যে দিন ইসলাম এবং যে শরীয়ত, যে বিধান, যে কিতাব দেওয়া হয়েছে, এর বাইরে গিয়ে জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আর কোরআনের পথ আঁকড়ে ধরবে যারা, দুনিয়া আখিরাতে সফল কাম হবে তারা। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, অন্য কোনো পথ আমাদের পথ নয়, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আমাদের পথ। কোরআনের পথ কার পথ? জোরে বলেন, কোরআনের পথ কার পথ? যারা বলল না, কিও আপনাদের পথ কোন পথ? বলেন, আপনাদের পর কোন পথ? কোরআনের পথ। এটা কার পথ? আমাদের পথ। আমাদের পথ কোন পথ? কোরআনের পথ। আমাদের পথ কোন পথ? কোরআনের পথে চলবে যারা, জান্নাত পাবে তারা। 4 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এটি চূড়ান্ত দিন। 5 নম্বর, দিন ইসলাম এটা আঞ্চলিক দিন নয়, এটা হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। এটা গোটা পৃথিবীর সকল মানবতার জন্য এসেছে। দিন ইসলাম হলো সবার। সুবহানাল্লাহ পড়বেন না?
আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে এরা হলো জাহেল, এরা হলো মূর্খ, এরা আমাদের দিন সম্পর্কে জানে না। আমাদের দিন এটা সাম্প্রদায়িক নয়, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এজন্য আমাদের রব যিনি, তিনিও সাম্প্রদায়িক নন, তিনি কিন্তু শুধুমাত্র মুসলমানদের রব নন। এজন্য আল্লাহ সূরা নাস কোরআনের শেষ সূরার শুরুতে বলেছেন কুল আউযু বিরাব্বিন, সকল মানুষের রব। তাইলে বলেন তো আমার আল্লাহ কি সাম্প্রদায়িক না সার্বজনীন? তিনি সবার, শুধু যে মানুষ তা নয়, মানুষ যে শুধু তা নয়, বরং তামাম মাখলুকাতের রব তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল, তিনি জগৎ সমূহের রব। আবার যে নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন তিনি শুধু মুসলমানদের জন্য আসেন নাই, আল্লাহ তার ব্যাপারে বলেছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, ও নবী আমি আপনাকে সকল মানুষের জন্য পাঠিয়েছি। এজন্য আল্লাহ নবী বলতেন, কোরআনে কারীমের আয়াত এটা, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি তোমাদের সকলের জন্য আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ সার্বজনীন, রাসূলও সার্বজনীন। আমার হাতে যে কিতাব, এই কিতাবের নাম কি? এটাও তো সার্বজনীন, সাম্প্রদায়িক নয়। এজন্য আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা হলো বায়ানুল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর দিন ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম থেকে কোনো কিছু কমানো যায় না, বাড়ানোও যায় না। আমরা সবাই মিলে কি কোরআনে কিছু বাড়াতে পারবো নাকি? আমাদের জিহাদি হুজুর কিছু কমাইতে পারবেন নাকি? আমাদের দেলোয়ার ভাই কিছু বাড়ায় দিতে পারবেন নাকি? কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। যতটুকু আছে ততটুকু থাকবে কিয়ামত পর্যন্ত। এই দ্বীনের যিনি হেফাজত করবেন তিনি কে? 7 এবং সর্বশেষ শুনেন, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। আজকের পুরো আলোচনার চুম্বকাংশ, সবচেয়ে আকর্ষণীয় অংশ আছে এই শেষ পয়েন্টের ভেতরে, এবং গোটা আলোচনার সারমর্ম, সার কথা, মূল কথা শেষ পয়েন্টে আছে। আপনারা কি আমাকে 10-15 মিনিট সময় দয়া করে দিবেন? আপনারা দিবেন? তাহলে একটু আপনারা মনোযোগী হন। যাদের ঘুম আসছে যুবক ভাইরা, আপনারা একটু ঘুম ছাড়াই দেন। দেখি আমরা একটু 3 দফায় স্লোগান দিই। প্রথমে বিয়াইত্যা, যারা মানে বিয়ে করছেন আমাদের দলে আছেন আপনারা দিবেন, পরে আবিয়াইত্যা দিবেন। দেখি বিবাহিত আর অবিবাহিতদের এনার্জি কার কেমন আছে। বিবাহিত ভাইরা আপনারা সবাই রেডি আছেন? নারায়ে তাকবীর। অবিবাহিত ভাইরা তোমরা শুনছো তো ওনাদের আওয়াজের দশা। দেখি এবার তোমরা যারা বিয়ে করো নাই তোমাদের এনার্জির কি অবস্থা। রেডি সবাই? অবিবাহিতরা রেডি? নারায়ে তাকবীর। তো তোমাদের এনার্জি তো থাকবেই, তোমরা তো এখনো ব্যাটারি ফুলফিল আছে। এবার বিবাহিত অবিবাহিত সবাই নারায়ে তাকবীর। কারো কারো জীবাণু আসছিল, হঠাৎ করে জেগে উঠছে, কই কি হইল এখানে। এখন এই শেষ কথাটা বললে আমি আশা করি সবার মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে কামিল। কামিল মাদ্রাসা আছে না? কামিল, কামিল মানে হচ্ছে পরিপূর্ণ, শেষ, পূর্ণাঙ্গ, একেবারে কমপ্লিটেড, পূরণ করা আছে। যেমন এই যে পানির গ্লাস, এখানে যদি ফুলফিল পানি থাকে আর পানি রাখা যাবে? ইসলাম হচ্ছে পরিপূর্ণ, এটাকে আর কোনো কিছু দিয়ে পূরণ করা লাগবে না। এখানে কোনো কালচার, এখানে কোনো আইন, এখানে কোনো সংস্কৃতি ঢুকানো লাগবে না, কারণ যা দরকার সব ফুলফিল করে দিয়েছেন কে? জোরে বলতে হবে, ফুলফিল করে দিয়েছেন কে? বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোন দিন? বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করে কি জানিয়ে দিলেন শুনেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে সম্পন্ন করলাম, এবং ইসলামকে আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
এই ইসলাম হলো পরিপূর্ণ দিন। আমাদের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সব এই কোরআনে আছে না নাই? কিভাবে আমার আপনার ব্যক্তিগত জীবন চলবে সেটা যেমন কোরআনে আছে, আমাদের পরিবার কেমনে চলবে সেটা কোরআনের ভেতরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? পরিবার কেমনে চলবে সেটা যেমন কোরআনে আছে, আপনার শিক্ষাঙ্গন কেমনে চলবে সেটা কি কোরআনে নাই? আপনার শিক্ষাঙ্গন কেমনে চলবে সেটা যদি কোরআনে থাকে, আপনার আদালত কেমনে চলবে, আইন কানুন কেমন হবে, এটা কি কোরআনের ভিতরে নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আদালত কেমনে চলবে, বিচার ফয়সালা কেমনে চলবে, এটা যদি কোরআনে থাকে, তাহলে আপনার রাজনীতি কেমনে চলবে, দেশ কেমনে চলবে, দেশ পরিচালনার রীতিনীতি বিধিবিধান আইন কানুন কোরআন শরীফে নাই? আরো আসতে বলেন আছে না নাই? নাকি ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে, দেশ পরিচালনায় থাকবে না? এই তো আওয়াজ কমে গেছে। যাদের আওয়াজ কমছে আমারও আপত্তি নাই, জোর করে আপনাকে বলাবো না, আপনাকে নিজে থেকে বলাইতে আমি বাধ্য করব, আপনি একটু করে নিজেই বলবেন। এখন দেখি বলেন, আল্লাহর রসুলের জিন্দেগি হলো টোটাল কত বছর? জোরে বলেন কত বছর? 63 বছরের এই জিন্দেগি হলো 2 ভাগে বিভক্ত। আল হায়াতুল মাক্কিয়া, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়া, মাদানী জীবন। আল্লাহর নবী 63 বছরের মধ্যে 53 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন কোথায়? এই 53 বছরের মাক্কি জীবন আবার 2 ভাগে বিভক্ত। 40 বছর পর্যন্ত ছিল নবুয়ত পূর্ব মাক্কি জীবন, তখন তিনি সবার কাছে ভালোবাসার মানুষ ছিলেন। 40-এ যখন কোরআন নাজিল হলো, এরপরে 13টি বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই ভালোবাসার মানুষটি সবার কাছে অপ্রিয় পাত্র হয়ে গেলেন। দেখবেন আমাদের সমাজে অনেক ছেলেপেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র ছেলে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, দেখবেন তার কোনো অপরাধ নাই, শুধুমাত্র ইসলামী দল করে, বলবে এটাই তার অপরাধ। আসলে বুঝে না এটা তার অপরাধ নয়, বরং ইসলামী দল কোরআনের আদর্শে থাকার কারণে ছেলেটা এরকম হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী গালিগালাজ শোনার কারণ ছিল একটা, সেই কারণ হলো তিনি কোরআন প্রচার করেছেন। 13টি বছর ধরে নবী এবং তার সাহাবীরা মক্কায় তারা চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন। নবীজির সাহাবীদের কাউকে কাউকে কয়লার উপরে শুইয়ে, আরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, কথা আমার মনে পড়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে কাফির বেঈমানের দল এমন কষ্ট দিয়েছিল, তার কোমরটা চিকন হয়ে গিয়েছিল, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে কয়লার আগুন জ্বলে জ্বলে ভিতরে ঢুকেছে। এত কষ্ট দ্বারা দিয়েছে, তার শরীরের রক্ত আর চর্বি গলে গলে পরে আগুন নিভেছে। ওইদিকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কঠিন নির্যাতন করা হয়েছে, উটের দড়ি দিয়ে বেঁধে মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করা হয়েছে। ইয়াসিরের পুরো পরিবারের উপরে বর্বর নির্যাতন চালানো হয়েছে। এমনি ভাবে 13টি বছর তারা নির্যাতিত হয়েছেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কোরআনের আলোকে 13টি বছর নবীজি মানুষ তৈরি করেছেন, কারণ একটা দেশ চালাতে হলে, রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ লোক সেট করার জন্য মানুষ আগে তৈরি করা লাগে। আল্লাহর রাসূল সেই কাজটাই করেছেন। 13 বছর শত জুলুম নির্যাতন সহ্য করেও কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করে তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, জীবনের শেষ 10টি বছর আল্লাহর নবী নিজের তৈরি করাই ছাত্র, নিজের তৈরি করাই মানুষ, কোরআনের আলোয় আলোকিত মানুষদেরকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সেট করে দিয়ে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর দেওয়া দ্বীন ইসলামের ভিত্তিতে, আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়ে 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছে। কিসের ঠিক? এখানে ঠিক না, সুবহানাল্লাহ পড়েন। খালি ঠিক বেঠিক বলিয়েন না, বলিয়েন, কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে, এটাও তো বুঝতে হবে। এবার আমাকে আপনারা বলেন তো, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত দেওয়ার পাশাপাশি, মসজিদে ইমামতি করার পাশাপাশি আল্লাহর রাসূল কি রাষ্ট্র দেশ পরিচালনা করেছিলেন? ঠাকুরগাঁওয়ের মানুষ যেভাবে জবাব দিল মনে হয় তাদের সন্দেহ আছে। আল্লাহর নবী কি আল্লাহর দেওয়া আইন কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন? জোরে বলেন করেছিলেন? জোরে বলেন করেছিলেন?
কার আইন দিয়ে? কত বছর? কার আইন দিয়ে? কত বছর? কার আইন দিয়ে? কত বছর? তাহলে বোঝা গেল কুরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা নবীর আদর্শ, এটা আল্লাহর হুকুম, এটা রাসূলের আদর্শ। এই বাংলাদেশে এখন কেউ কেউ বলে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা। যারা এই কথা বলেছে কালিমা পড়ে নতুন করে তওবা করে মুসলমান হওয়া লাগবে। কুরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা নয়। আর ধর্ম ব্যবসায়ীদেরকে আপনারা চিনবেন না, আমরা ভালো চিনি। আমার বাড়ি কোথায়? আমরা চিনি, কারণ এরা কি কারবার করে এটা তো আমরা সিলেটের মানুষ দেখি। নির্বাচন আসলে সিলেটে যায়, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, ধবধবে সাদা চকচকা সাদা টুপি সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাজার জিয়ারত করে বের হয়। তারপরে দেখা যায় সবার আগে বিভিন্ন হুজুরদের মাদ্রাসায় বড় বড় মুহতামিম সাহেবদের সাথে, হুজুরদের সাথে, পীর সাহেবদের সাথে দেখা করে মাহফিলে এসে বলবে আমরা ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবো না, আইন করব না। দেখবেন ওই সময় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত হয় মাঝে মাঝে। আর ধর্মের কত সুন্দর সুন্দর কাহিনী, কত চমৎকার চমৎকার কথা বলবে। এরপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে। শোনেন, বাংলাদেশের মানুষ ধর্ম ব্যবসায়ী কিন্তু চিনে, বাংলাদেশের মানুষকে আর ধোঁকা দিতে পারবেন না। যারা নির্বাচন আসলে হঠাৎ করে লেবাস পরিবর্তন করে, হঠাৎ করে কথাবার্তা পরিবর্তন করে ধর্মের কথা বলে, আর ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে গিয়ে ধর্ণা দেয়, আর ক্ষমতায় গেলে ধর্মের বিরুদ্ধে কাজ করে, এরাই হলো বাংলাদেশের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। আমরা আগে যেমন ছিলাম এখনো এমনই আছি। আমাদের অবস্থান আমরা কখনো পরিবর্তন করি না, কারণ ওই যে বলেছি কোরআন তো ফিক্সড, এটা অপরিবর্তনীয়, আল্লাহর দেওয়া দিন পূর্ণাঙ্গ। এজন্য আমাদের অবস্থান সকালে একরকম, বিকালে আর একরকম হয়। আমরা গতকাল যেমন আজও তেমন, আগামীতেও তেমন থাকবো। আমরা আমাদের এই পথ থেকে, রসুলের পথ, সাহাবীদের পথ, শাহাদাতের পথ থেকে আমরা চুল পরিমাণও বিচ্যুত হব না। ঠিক না? বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কুরআনের আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা কার আদর্শ? অনেকে কয় আল্লাহ। আল্লাহ না, কার আদর্শ? আল্লাহর হলো হুকুম আর রসুলের হলো আদর্শ। এখন আমরা রসুলের উম্মত হিসাবে রসুলের এই আদর্শ ধারণ করে আমরা কি নবীজির এই সুন্নাতের বাস্তবায়ন আমাদের সমাজে করতে চাই কি চাই না? এজন্য আমরা এই কোরআনকে দানারহাট ফাজিল মাদ্রাসার মঞ্চে আর মসজিদ মাদ্রাসায় শুধু দেখতে চাই না, আমরা 54 বছর ধরে নির্যাতিত হওয়া এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত করতে চাই। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আর বেশি বাকি নাই। শোনেন, কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত হলে নানাবিধ ফায়দা আপনারা পাবেন। আজকে এটা তো আরেকটা স্বতন্ত্র আলোচনা, এটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, প্রায় 14টি পয়েন্টে আমি আলোচনা করেছি যে কিরকম ফায়দা মানুষ পাবে। আজকে আমি মাত্র 2টা ফায়দার কথা অতি সংক্ষেপে বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। যেহেতু মা বোনরাও আছে, তাদেরও কিছু কথা জানা থাকা দরকার। মা বোনদের জন্য বিশেষ একটা পয়েন্ট আজকে আছে ইনশাআল্লাহ। কোরআনের আইন এই দেশে যদি কায়েম হয়, আপনারা চান কি চান না? আল্লাহ যেন কোরআনের আইন এই দেশে কায়েম করে দেন, বলেন আমিন। অনেক ফায়দা তো আছে, আমি আজকে 2টা ফায়দার কথা বলি। আমার পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই 2টা কথা আপনারা এলাকায় এলাকায় ঘরে ঘরে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 1, যদি আল্লাহর কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের পার্লামেন্ট হয়, এই দেশে একজন দরিদ্র ক্ষুধার্ত মানুষ থাকবে না। এই দেশে বেকারত্ব দূর হয়ে সচ্ছলতা ফিরে আসবে, দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আসেন, যুগ যুগ ধরে আপনারা তো আসলে আপনাদের দোষও নাই, 54টা বছর ধরে আপনারা বক্তব্য শুনতেছেন। নির্বাচনের আগে মানুষ বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। পরে ক্ষমতায় গেলে দেখা যায় 5 বছরে তার নিজের ক্ষুধাও মিটে না।
আপনাদের ক্ষুধা কি আর মিটাবে? এখন আপনাদের দোষ দেওয়াও লাভ নাই, আপনারা এসব আজে বাজে বক্তব্য শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন। এখন আপনারা আমার কথা শুনলো বলতে পারেন হুজুর গোলাবাজি করে চলে গিয়েছে, কিন্তু না আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি গোলাবাজি করে যাচ্ছি না। বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়ে, উপমা দিয়ে, বাস্তব কথা বলে আমি আপনাদের এখান থেকে যাব ইনশাআল্লাহ। কিভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে একজন গরিব মানুষ, না খাওয়া মানুষ, ক্ষুধার্ত মানুষ থাকবে না, শুনেন। এই ফর্মুলা আমার নয়, এই ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। 2 নম্বরে কিসের কথা বলা হয়েছে? জোরে বলেন, কিসের কথা? আমি বড় ব্যথা নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলি, আপনাদের কথা কি আর বলবো। বাংলাদেশে অনেক আলেমরাও আছেন যারা যাকাতেরই কনসেপ্ট মানুষের সামনে ক্লিয়ার করতে পারেননি বলে আজও মানুষ কোরআনের এই কল্যাণকর দিক থেকে পিছিয়ে আছে। দুর্বলতাটা আমাদের, আমরা বলতে পারিনি। শোনেন, আল্লাহ তাআলা অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক কষ্ট, দুঃখ, দুর্দশা লাঘব করার জন্য যাকাতের ফর্মুলা দিয়েছেন, কিন্তু আল্লাহর দেওয়া এই যাকাতের ফর্মুলাকে আমরা প্রোডাক্টিভ ওয়েতে আমরা কার্যকর করতে পারছি না বলে আমাদের সমাজে গরিব দুঃখীর অভাব নাই, ক্ষুধার্ত মানুষের অভাব নাই। যদি আমরা প্রপার সিস্টেমে যাকাত আদায় এবং আমরা যদি যাকাত বন্টন করতাম, একজন গরিব দুঃখী না খাওয়া মানুষ, অসচ্ছল বেকার মানুষ সমাজে খুঁজে পাওয়া যেত। ওই পিছনে আমি অনেককে অমনোযোগী দেখছি, আমার দিকে তাকান। বলছিলাম মূল ওয়াজ এখন। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন তো, এই যে দানারহাট মাদ্রাসা, মনে করেন এখানে 8-10 জন মিলে একটা কমিটি হইল, তারা এই দানারহাট আর আশপাশের গ্রামের লোকদের থেকে যাকাতের টাকা উত্তোলন করলো। মনে করেন এই বছর তারা 2 লক্ষ টাকা উঠাইল। কত টাকা? শোনেন ভালো করে, এই 2 লক্ষ টাকা যদি জন প্রতি 500 করে ভাগ করে দেন, তাহলে আপনারা 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিতে পারবেন। কতজন মানুষকে? কিন্তু আপনারা বলেন তো, এই 400 জন মানুষকে জন প্রতি 500 করে দিলে এরা কি ধনী হয়ে যাবে? ওই সকালে বা দুপুরে খাবে, রাতে আবার গরিবই থেকে যাবে। আপনি 2 লক্ষ টাকা 400 জন মানুষের মধ্যে বন্টন করে না দিয়ে 4 জনকে দেন। একজন বিধবা বোনকে ডেকে এনে বলেন, বোন আপনাকে সেলাই মেশিন কিনে দিলাম, আপনি এটা দিয়ে কাজকর্ম করেন, তাহলে ওই বোনের পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকজন ভাইয়ের পরিবারে 4-5 জন সদস্য, এরা খাইতে পারে না, 1 বেলা খাইলে 3 বেলা না খায়া থাকে, ডেকে এনে বললেন, এই ধরো তোমার একটা ভ্যান কিনে দিলাম, এবার এই ভ্যানের মাধ্যমে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজনকে ডেকে এনে বললেন, এই ধরো তোমারে হালের 2টা বলদ কিনে দিলাম, তোমার তো জমি আছে, চাষাবাদ করে খাও, তাহলে তার ঘর চলবার পরিস্থিতি হবে কি হবে না? আরেকজনকে ডেকে এনে বললেন, এই তোমার কাছে তো শুনছি কিছু পয়সা আছে, তোমার পরিবার বড় কষ্টে আছে, আমিও কিছু দিলাম, একটা টঙের দোকান করো। এই যে 4 জনের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করলেন 2 লক্ষ টাকা। আপনারা বলেন তো, 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়ায় কল্যাণ না 4 জনকে দেওয়ায় কল্যাণ? জোরে বলেন, কয়জনকে? আপনারা কি করেন, ওই যে মন্ডল সাহেব, তরফদার সাহেব, খান সাহেব, চৌধুরী সাহেব যাকাত দিবেন, কি যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে আনছেন ঠাকুরগাঁও থেকে, মানে বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি কিনে এনেছে, যেটা 1 বারের বেশি 2 বার পরা যায় না। এই রকম যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে যারা গরিবের সাথে তামাশা করে, এই সকল লোকেরা, এরা ইসলামকে তারা সার্কাসে পরিণত করেছে। ইসলামী বিশেষজ্ঞ ফুকাহাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন, যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এদের যাকাত আদায় হয় না, কারণ যাকাত আদায়ের 8টা খাত আছে। এই 8 খাতের 1 এবং 2 নম্বরে ফকির এবং মিসকিনকে রাখার হিকমত, তাৎপর্য হলো প্রায়োরিটি লিস্টে এই 2 দলকে আগে রাখা হয়েছে। এই জন্য ইসলাম এমন একটি সমাজ, রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে না খাওয়া মানুষ থাকবে, যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না, যেখানে অনাথ মিসকিন থাকবে না, যেখানে মানুষ এমনভাবে বাস করবে, পেটে খাবার থাকবে, সচ্ছল থাকবে। ইসলাম এমন একটি সমাজ কায়েম করতে চায় বলে প্রথমেই ফকির এবং মিসকিনদের কথা বলেছে, যাতে প্রোডাক্টিভ ওয়েতে যাকাত কালেকশন করে এভাবে প্রোডাক্টিভ ওয়েতে যাতে আবার ডিস্ট্রিবিউট করা হয়। আমি বললাম আপনাদের এলাকার কথা, আমার দিকে তাকান।
এখন যদি বাংলাদেশে সেন্ট্রালি এটা করা হয়, আমার জাকাত নিয়ে ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেল আছে, জাকাত নিয়ে আমার গবেষণাও আছে। আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে প্রপার ওয়েতে জাকাত সেন্ট্রালি কালেক্ট করলে কয়েক লক্ষ হাজার কোটি টাকা জাকাতের উঠানো যাবে। আল্লাহু আকবার পড়ে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করেন 2025 সালে বাংলাদেশ সরকার যদি ইসলামী সরকার হতো, তাহলে সিস্টেম করতো প্রত্যেক মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে আপনার বাড়িতে ঘরে চিঠি চলে আসবে, অমুক সাহেব আপনার 2 বছর এত টাকা জাকাতের আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে বা অমুক জায়গায় গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন। যদি সেন্ট্রালি সারা দেশ থেকে মুসলমানদের যাদের উপর জাকাত ফরজ, জাকাত যদি কালেকশন করা হয়, ছোট একটা উদাহরণ দিই, মনে করেন এই বছর যদি 140,000 কোটি টাকা, এটা খুব অল্প টাকা, 3-4 জেলা দিয়ে কাভার হয়ে যাবে। 1,40,000 কোটি টাকা যদি কালেকশন করা হয়, আমার দেশে মাস্টার ডিগ্রি পাশ করে কত ছেলে বেকার, চাকরি নাই, কত ছেলের ব্যবসা নাই, বেকার পড়ে আছে, বিয়েও করতে পারে না, বয়স 30 বছর হয়ে গিয়েছে। দেখেন তো 140,000 কোটি মানে 1,40,000 কোটি টাকা কালেকশন করে সরকার যদি 64টা জেলা থেকে বাছাই করে 70 লক্ষ যুবককে ঢাকা নিয়ে যায়। কত লক্ষ? জোরে বলেন, এখন ঘুমাইলে হবে না। কত লক্ষ? 70 লক্ষ যুবককে ঢাকায় নিয়ে যায়। সরকারের কাছে জাকাতের টাকা আছে 140,000 কোটি টাকা। এবার 70 লক্ষ যুবককে ডেকে নিয়ে প্রত্যেকের হাতে যদি 2 লক্ষ টাকার চেক ধরায় দেয়, 70 লক্ষ গুণ হলো 2 লক্ষ সমান কত? 140,000 কোটি, মানে 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো এই সিস্টেমে ইসলামী সরকার যদি থাকে, সরকারিভাবে সারা দেশ থেকে জাকাত উঠাইয়া এই ছোট্ট হিসাব অনুযায়ী বোঝা গেল 1 বছরে কত লক্ষ বেকার যুবককে সচ্ছল করা যাবে। এটা কি আমি গলাবাজি করলাম না বাস্তব কথা বললাম? 1 বছরে যদি 70 লক্ষের কর্মসংস্থান করা যায়, ইসলামী সরকার যদি থাকে, দেখা যাবে 10 বছরে বাংলাদেশে একজনও গরিব মানুষ 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। আমি কোনো রাজনৈতিক দলের নাম নিলাম না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 পর্যন্ত 54টি বছর ধরে আপনারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ গঠনের ওয়াদা করে করে ওয়াদা পূরণ করতে পারেন নাই, ব্যর্থতার পরিচয় আপনারা দিয়েছেন। আমি বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করলাম, একবার আপনারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আলেমদের হাতে, ইসলামপন্থীদের হাতে তুলে দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশ আমরা বদলাইয়া দিব। এটা চাপাবাজি, গলাবাজি না, বাস্তব কথা। দিয়ে দেখেন না আপনি। আমরা পারি, আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের মানুষ, ঠাকুরগাঁওয়ের মানুষ বলেন, আমার গরিব কৃষক বাবারা, আমার বেকার যুবক ভাইয়েরা, এদেশ থেকে বেকারত্বের অভিশাপ দূর করার জন্য মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম কয়টা ফায়দার কথা বলবো? দুইটা। একটা তো বললাম, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে গরিব থাকবে না, ক্ষুধার্ত মানুষ থাকবে। আচ্ছা, যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলায় আসলে কি গরিব থাকবে? আসলে কি না খাওয়া মানুষ থাকবে? আপনারা এমন বাংলাদেশ চান কি চান না? ছাত্ররা, তোমরা রক্ত দিয়েছো, তোমাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। এই সুন্দর বাংলাদেশকে আর আমরা অসুন্দর দেখতে চাই না। এজন্য তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রে পেতে হলে আলেম উলামা এবং ইসলামপন্থীদের হাতে এই বাংলাদেশের দায়িত্ব তুলে দিতে হবে। 2, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে চুরি, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, বেবিচার, এক কথায় অন্যায় অপরাধকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। গত রমজান মাসে মাগুরায় আমাদের ছোট্ট এক বোন, 8 বছর বয়সী আসিয়া, একই পরিবারের 3 নরপিশাচ তার সাথে যে নির্মম নিষ্ঠুরতা দেখিয়েছে, আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত তারা করে দিয়েছে। আপনারা জানেন, আসিয়া আমার বোন
হাসপাতালের বেডে হাহাকার, চিৎকার, আর্তনাদ করতে করতে এই দুনিয়া, নিষ্ঠুরেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। খেয়াল করে শোনেন, আসিয়াকে যারা ধর্ষণ করেছে ওই 3 ধর্ষকের রায়, বিচারের রায় কি এখনো হয়েছে? বড় কঠিন কথা বলবো, মনোযোগ আছে সবার। এই 3 ধর্ষকের বিচারের রায় কি হয়েছে? মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে এই বাংলাদেশ চলে। মানুষের তৈরি করা কেমন আইন, আমি তো বড় আশ্চর্য হই। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন মানুষ বানানোর ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। প্রশাসনের ভাইরা থাকলে মনে কিছু নিয়েন না, আর যদি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েও দেন, মামলাকে আমরা ভয়ও করি না, অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাস হয়ে গেছে। আমি তো ভুল কিছু বলিনি। এটা কেমন বর্বর আইন আপনারা বানাইছেন। আল্লাহর আইনের কাছে ফিরে আসেন। শোনেন, মনোযোগ আছে। কোরআনের 24 নম্বর সূরা বাড়িতে গিয়ে পড়বেন। কত নম্বর? সূরার নাম সূরা নূর। সূরার নাম সূরা, ওই সূরায় আল্লাহ কি কথা বলেছেন শুনেন। এই ধরনের ধর্ষক বেবিচারী যারা হবে এদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহ আর আখিরাতের উপর ঈমান আনো, এই ধরনের ধর্ষক আর বেবিচারীদেরকে জনসম্মুখে শাস্তি দেবার ব্যাপারে কোনো দয়া মায়া দেখায়ও। এই হুকুমটা কার? এদের শাস্তি হতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে। আইনটা কার? আপনারা আমাকে বলেন তো, এই বাংলাদেশে যদি একজন ধর্ষকের বিচারের রায় দেওয়ার পরে বাইতুল মুকাররমে প্রকাশ্যে জনসম্মুখে রজম কিংবা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, প্রকাশ্যে জনসম্মুখে একটা শাস্তি দেওয়া হলে দেশের বাদবাকি চরিত্রহীন লম্পটরা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই ঠাকুরগাঁওয়ে মাঝে মাঝে চুরি হয় কি হয় না? কোনো একজন চোরকে যদি ঠাকুরগাঁও সদরে, কোরআনের চোরের শাস্তি হলো হাত, আর আপনাদের দেশের আইন হলো কয়েক মাস জেলে রাখো। হে জেলে থাইকা তারপর যখন বাইর হয় তারে আবার ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়, তারপরে এমন প্রমোশন নেই, চোর ডাকাত হয়। মানুষের তৈরি করা এই আইনে আমরা দেখেছি চোর ডাকাত হতে, ডাকাত দুর্নীতিবাজ হতে, মাফিয়া হতে দেখেছি। কিন্তু এই দেশে যদি কোরআনের আইন কায়েম হয় আর যদি চোরদেরকে কোরআনের আইন দিয়ে যদি একটা বিচার করে একজন চোরের হাত কেটে দেওয়া হয়, গোটা বাংলাদেশের চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। এখন আপনারা বলবেন, হুজুর কোরআনের আইন তো দেখতেছি খুবই ভালো, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অন্যায় অপরাধ কমবে, তাও আমাদের বাংলাদেশে দেখি কিছু মানুষ কোরআনের আইনের বিরুদ্ধে, হেরা কোরআনের আইন চায় না। আমি কি কারণটা বলবো? রাগ করবেন না তো? এর কারণ হলো, সে কোরআনের আইন চাইবে কেমনে বলেন? সে নিজেই সারাদিন ভদ্র মানুষের সুরত ধরে থাকে, রাতের বেলা চোর ডাকাতদের কাছ থেকে চাঁদাবাজি করে চাঁদা নিয়ে ভাগ বসাইয়া খাইয়া তারপরে চলে। এখন যে নিজেই চোর ডাকাত চাঁদাবাজ লালন পালন করে, সেই অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব যে দেয়, সে কি কোরআনের আইন চাইবে? এজন্য আমি আমার ভাষায় সংক্ষিপ্ত করে বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা হলো তারা। কিন্তু এই বাধার শিকল আমরা ছিন্ন ভিন্ন করব। এই বাধার শিকল আমরা ছিন্ন ভিন্ন করব, কারণ আমরা জানি আমাদের পথ আমাদের পথ ফুল বিছানো নয়, এটা কাটাচ্ছন্ন। এই পথে কাটা আছে, বাধা আছে, জেনে বুঝেই আমরা এই পথে পা বাড়িয়েছি। হয় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, নইলে আমরা শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। আমার মা বোনরা যারা এসেছেন, আমার মায়েরা, ঠাকুরগাঁওয়ের মায়েরা, আপনাদের পেট থেকে বের হয়েছেন আল্লাহর নবীরা, আপনাদের পেট থেকে বের হয়েছেন বড় বড় ওলিয়া উলিয়ারা, আপনাদের পেট থেকে বের হয়েছেন বড় বড় আলেম ওলামা। এই ঠাকুরগাঁওয়েরই তো একজন মা জন্ম দিয়েছেন জীবন্ত খাব্বাব, আমাদের দেলোয়ার হোসেন সাইদি ভাই। এই ঠাকুরগাঁওয়ের মাদেরকে অনুরোধ করে যাব, এই বাংলাদেশে আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের জন্য আপনার সন্তানদেরকে দ্বীনের রাস্তায় জিহাদের জন্য নামায় দিতে হবে। প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে, কারণ দ্বীন প্রতিষ্ঠায় নারীদের অবদান কম না বেশি। আজকে যে সূরা আলে ইমরানের এই আয়াতটা আমরা আলোচনা করলাম,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? এই ইসলাম হলো আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন পরিচালনার পূর্ণাঙ্গ এবং একমাত্র ব্যবস্থাপনা। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা দ্বীন ইসলাম মোতাবেক জীবন চালাবো। পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চলবে কার দেওয়া আইনের ভিত্তিতে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সকল সৃষ্টি কার? জোরে বলতে হবে, সকল সৃষ্টি কার? এই সৃষ্টিগুলো হুকুমত চলবে কার? এজন্য আসুন আমরা সবাই সকল ভেদাভেদ সংকীর্ণতা ভুলে গিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন।